This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস বছরের পর বছর এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। বসে আছে 3 বছর আমরা পাস করে বসে আছি। অবহত মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, পালর পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাইছি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আজকে যে পুলিশ যেভাবে টানার সময় নিয়ে যাচ্ছে, চ্যাংদোল করে নিয়ে যাচ্ছে, আপনারা পৌঁছাতে পারবেন, আপনারা দাবি জানাতে পারবেন। পুলিশ নিজেরা কাজ করছে, কিন্তু মাননীয় রাষ্ট্রপতি লজ্জা লাগা দরকার। আমাদের সবার কাছে ওই মারাচ্ছে, আমরা সবাই যোগ্য, আমরা কোনো ক্রিমিনাল নয় যে পুলিশ আমাদেরকে এইভাবে ধরে নিয়ে যাবে। পুলিশ কোন আইনে আমাদেরকে ধরছে? আমরা কি অন্যায় করেছি? আমরা তো নোটিশের দাবিতে এসেছি, এটা আমাদের হকের দাবি। পুলিশ কিভাবে ধরতে পারে আমাদেরকে? নিজেদের হকের দাবি নিয়ে তারা এসেছিল এবং দাবি করছেন, তাদেরকে রীতিমতো টানা হেঁচড়া করে চ্যাংদোল করে নিয়ে যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে আন্দোলনকারীরা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা নিজেদের দাবি জানাবেনি এবং বছরের বছর মিটে গেছে। এখন নোটিশ চাই আমাদের ন্যূনতম আমাদের প্রতিবাদটুকু দেখানো দেওয়া যাচ্ছে না। আমরা শিক্ষক হলে প্রশ্ন তুলবো, তাই কি আমাদেরকে এইভাবে চোরের মতো নিয়ে যাচ্ছে? অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। এই যে এত যুবক, বাংলার যুবক আজ খালি পেটে রাস্তায় নেমেছে বারবার, সরকারের যে আমাদেরকে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন অবিলম্বে দিক। আমরা আর কিছু চাই না, এইভাবে আমাদেরকে ধরে রেখে আটকে রেখে যাবে না, অবিলম্বে আমাদের নোটিশ দিক। আজকে যেভাবে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে সন্ত্রাসবাদীদের নিয়ে যাওয়া। হ্যাঁ, আর শিক্ষিত সমাজ মার খাচ্ছে, আর মূর্খ সমাজ আজকে এসি ঘরে বসে সবকিছু চালাচ্ছে। কেন শিক্ষিত বেকার যুবক এইভাবে মার খাবে কেন? আর কতদিন মার খাবো আমরা? আমরা মার খেতে চাই না, আমাদের আমরা সরি স্কুলে ফিরতে চাই। আমাদের শান্ত এই মুহূর্তে কি চলছে আমরা দেখছি, একের পর এক আন্দোলনকারীকে তোলা হচ্ছে বাসে। একদমই দেখো, আন্দোলনকারীদের একের পর এক পুলিশ টানা এবং চ্যাংদোলা করে বাসে তুলছে। এবং দেখতে পাচ্ছ যে গোটা পুলিশ ফোর্স এখন এই বিকাশ ভবনের আশেপাশে পুরো গোটা এলাকা ঘিরে নিয়েছে এবং আন্দোলনকারীদের একের পর এক বাস আসছে পুলিশের এবং তাদেরকে তুলবেনি, কোনো রকম এখানে আন্দোলন করতে হবে না। পুলিশ কিন্তু বারবার করে মাইকে সেটা জানাচ্ছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ প্রথমে তাদেরকে জানিয়ে মাইকে বলছে তারা সরে যাওয়ার জন্য, কিন্তু আন্দোলনকারীদের তারা নিজের অবস্থানে তারা জানিয়েছেন তারা চাকরি দিয়ে তারা নিজেদের দাবিপত্র জমা দেবেনি, শান্তিপূর্ণভাবে তারা এসেছিলেন। কিন্তু তুমি দেখতে পাচ্ছ তারপরেও পুলিশ, তাদের অভিযোগ যে তারপরেও পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে, দেখতে পাচ্ছ সেই ছবি যে রীতিমতো টানা এসছাপ মহিলা পুরুষ আন্দোলনকারী নির্বিশেষে ধাক্কা দিয়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে। একের পর এক পুলিশের গাড়ি এসেছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ কি অবস্থা এখন হয়ে রয়েছে আন্দোলনকারীদের। আমি সেই ছবি গৌরবকে দেখাতে বলবো। আমরা 8 বছর অপেক্ষায় 3 বছর টেট পাস করে বসে আছি, স্বচ্ছ ওএমআর আছে আমাদের, এরপরও আমরা নোটিশ পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলেছে 1 লক্ষ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, আজও নাই। ভোটের আগে মুখ্যমন্ত্রী বলে প্রতিশ্রুতি মানে প্রতারণা। আপনাদের যেভাবে নিয়ে যাচ্ছে কোথাও মনে হচ্ছে সন্ত্রাসবাদীদের নিয়ে যাচ্ছে। সেটাই তো এই সরকারের লজ্জা হওয়া উচিত। যারা বাংলা শিক্ষিত যুব সমাজ আজকে তাদেরকে বাঁচতে চাপা হচ্ছে, কিন্তু আজকে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। এই সমাজ আমাদের বেকারদের জন্য হানিকারক। এই সমাজকে একদিন 14 দলের আমরা উঠে নামাবো, ফেলবো। এবং এই পুলিশ এমন আচরণ করছে আমাদের সাথে যেন আমরা সন্ত্রাসবাদী। আমরা বাংলার বেকার যুব সমাজ পার হয়ে যাচ্ছে। আমরা 3 বছর অপেক্ষারত, আমাদেরকে তিলে তিলে মেরে দেওয়ার চাইতে একবারে মেরে দেওয়া হলো। শুনতেই পেলে তাদের
তাদের বক্তব্য, তিলে তিলে মারা থেকে একবারেই মেরে ফেলা ভালো, এই দাবি এই নিয়ে তারা প্রতিবাদ আন্দোলন সরব হচ্ছে এবং তারা বলছে যেভাবে তাদেরকে দিনের পর দিন বসিয়ে রাখা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তার জন্যই তারা এই পথে নামতে বাধ্য হয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কিভাবে একের পর এক আন্দোলনকারীকে পুলিশের গাড়িতে তুলছেন। তারা কিন্তু একটা বিষয় নির্দিষ্ট করে বলছেন যে তাদেরকে যেভাবে তোলা হচ্ছে, যেভাবে তাদের সঙ্গে পুলিশ ব্যবহার করছে যেন তারা সন্ত্রাসবাদী, এই শব্দটাও তারা কিন্তু প্রয়োগ করছে। অর্থাৎ আজকে যে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করতে এসেছিল পুলিশ কিন্তু আন্দোলন করতে দিলই না, উল্টে যেটা অভিযোগ তাদেরকে নারী পুরুষ যে আন্দোলনকারীরা তাদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল, পুলিশের গাড়িতে তুলে নিচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, একজন মহিলা আন্দোলনকারী তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তুমি শুনতে পেলে যে ন্যায্য দাবিতে এসছি, আমাদের কেন তুলছেন পুলিশের গাড়িতে, এই দাবি এই প্রতিবাদ সড়ক কিন্তু গোটা অংশ জুড়ে এখন বৃষ্টি নেমেছে এবং তার মধ্যেও কিন্তু এখনো আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড়, তারা কিন্তু আন্দোলন করবেনি। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি রয়েছে করুণাময়ীতে। সেখানে করুণাময়ীতে আন্দোলনকারীরা চোখের ধুলো দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য পথ ধরে একেবারে ছুটে এসে রাস্তায় অবরুদ্ধ করেন। পুলিশও তৎপর ছিল, পুলিশ তাদের একে একে টেনে হিঁচড়ে বাসে তুলে নিয়ে যাচ্ছে। বারবার তাদের মুখে শোনা যাচ্ছে তারা বঞ্চিত, তারা চাকরি চান, তাদের নিয়োগের নোটিশ দিতে হবে, টেট উত্তীর্ণ তারা, কেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে না, এই সমস্ত প্রশ্ন আর দাবি দেওয়া নিয়ে তাদের এই আন্দোলন। এই মুহূর্তে করুণাময়ী থেকে এক ধুন্ধুমার পরিস্থিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর সেই সময় ছবি দেখতে পাচ্ছেন যখন দৌড়ে ছুটে তারা চলে আসে, কারণ পুলিশ সকাল থেকে তৎপর ছিল। করুণাময়ীর যে মেট্রো পথ দিয়ে আসবে আন্দোলনকারীরা সেটা অনুমান করে সেখানে পুলিশ অত্যন্ত তৎপর ছিল। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সন্দেহ হলেই আন্দোলনকারী মনে হলেই তাদেরকে বাসে তোলা হচ্ছে। তারপরে দেখা যায় কিছুক্ষণ আগেই হঠাৎ করে আচমকা অন্য পথ দিয়ে, অন্য গেট দিয়ে আন্দোলনকারীরা ছুটতে ছুটতে করুণাময়ীর রাস্তার উপরে বসে পড়েন এবং তারা দাবি করতে থাকেন বারবার তাদের চাকরি চায়, প্রাথমিকের নিয়োগ করতে হবে, টেট উত্তীর্ণ তারা, কেন তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। রাজ্য প্রশাসনকে, রাজ্য সরকারকে এই প্রশ্ন তুলে চাকরির দাবি নিয়ে তারা তাদের এই আন্দোলন জারি রেখেছে। আর পুলিশ একে একে ধরপাকড় শুরু করে, চ্যাংদোলা করে বাসে তাদেরকে তোলা হয়। তারা বলছেন যে পুলিশের এই আচরণ সন্ত্রাসবাদীদের সঙ্গে যেমন আচরণ করে পুলিশ তেমনই আচরণ করছে তাদের সঙ্গে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। দেখুন পুলিশ কিভাবে তুলে নিয়ে যাচ্ছে, এর আগেও একাধিক ছবি চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বাসে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই মুহূর্তে কি চলছে? আর দেখো, তুমি দেখতেই পাচ্ছ একের পর এক ছবি চ্যাংদোলা করে কার্যত পুলিশ কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে এবং যে অভিযোগ তারা করছিলেন যে সন্ত্রাসবাদীদের কায়দাতে তাদের সঙ্গে পুলিশ আজকে আচরণ করছে। এবং আমরা দেখেছিলাম দিন কয়েক আগেও কিন্তু পুলিশের তরফ থেকে ব্রাত্য বসুর ঘটনার ক্ষেত্রে সরকারি আইনজীবী হিন্দল মজুমদারকে আফতাব আনসারীর সঙ্গে তুলনা করেছিল। আজকে হয়তো সেই ছবিটাই স্পষ্ট হচ্ছে এবং আমার সহকর্মী সুদীপ গুছাইতকে দেখাতে বলবো যে এই রাস্তা বারংবার ফাঁকা করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং হঠাৎ করে বৃষ্টি, কিন্তু আন্দোলনকারীরা তারা এখানে রয়েছেন, তারা অনড়, তাদের বক্তব্য তাদের চাকরিকে দিতে হবে এবং গৌতম পাল যে কথা বলেছিলেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি দায়িত্বে রয়েছেন, এই গৌতম পালের বক্তব্যকে কিন্তু তারা কোট করেছে। এবং পুলিশের তরফ থেকে দেখো এই যে পাশে যে জমায়েত ছিল অর্থাৎ এপিসি ভবন থেকে কয়েক মিটার দূরে, সেই ভিড়টাকেও কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবিটা বারংবার ধরা পড়ছে। তার কারণ আন্দোলনকারীরা তাদের সহকর্মীকে যেতে দেবে না আর পুলিশ তাদেরকে টেনে নিয়ে কার্যত কখনো কখনো শুধু চ্যাংদোলা নয়, কাঁধে করে গাড়ির মধ্যে ফেলতেও, পুলিশের যে গাড়ি রাখা রয়েছে সেই গাড়ির মধ্যে ফেলতেও কিন্তু দেখা গিয়েছে। এবং ক্রমশ কিন্তু এই যে মিছিলটা এসেছিল তাদেরকে করুণাময়ীর দিকে, কারণ পুলিশ পুশব্যাক করছে করুণাময়ীর দিকে এবং সেই মিছিলটা ক্রমশ করুণাময়ীর দিকে এগিয়ে যাচ্ছে এবং ব্যারিকেড টপকাতে চাইছেন, কারণ অনেকেই পুলিশ যেভাবে আর তাদের ওপরে আক্রমণ করছে, যে অভিযোগ তারা করছেন, আর সেখানে দাঁড়িয়ে সেই ব্যারিকেডকে টপকে তারা করুণাময়ীর পরীক্ষা দেওয়ার রেজাল্ট বেরোনোর পরে ইন্টারভিউ পাচ্ছি না।
সায়ন্ত আমাদের প্রতিনিধিও আছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যাদের সঙ্গে তুমি কথা বলছো আন্দোলনকারীরা তারা ভীষণভাবে ক্ষুব্ধ, তাদের একটাই দাবি, তারা চাকরি চান, ইন্টারভিউতে ডাক চান, আর কিচ্ছু না। তার জন্য পুলিশের কাছে তাদেরকে এইভাবে পুলিশের আচরণ তারা পাচ্ছেন, কোথাও হয়তো চ্যাংদোলা করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা শুধুমাত্র চাকরিটুকুই চেয়েছেন সরকারের কাছে তাদের হকের দাবিতে। কি বলছেন তারা? একদমই, দেখো তারা কিন্তু নিজেদের চাকরির দাবি নিয়ে এই পথে নেমেছেন এবং 1 বছর 2 বছর না 3 থেকে 5 বছর কেটে গেছে তারা একই জায়গায় পড়ে রয়েছেন, কোনো তাদের সুবিধা হয়নি। আমি একবার তার সঙ্গে কথা বলবো। 3 থেকে 5 বছর কি আমাদের শব্দ কিভাবে রোধ করার চেষ্টা করা হচ্ছে? দেখুন এইভাবে রাজ্য সরকার আমাদের শব্দ রোধ করার চেষ্টা করছে। আমরা 3 বছর ধরে বন্দি, 22-এ পরীক্ষা দিয়েছি, 22-এ পরীক্ষা দেওয়ার পর এখন নোটিশ পাচ্ছি। আমাদের দোষ কোথায়? আমাদের কোথায় দোষ? পুলিশের এমন আচরণ কেন? পুলিশের এমন আচরণ আপনাদের বিরুদ্ধে কেন? আমার এমন আচরণ কেন আপনাদের বিরুদ্ধে? পুলিশ এখন রাজ্য সরকারের পা চেটে খাচ্ছে, পুলিশ ওদের নির্দেশ চলছে। আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমরা কি করে কি এভাবে দমিয়ে রাখা সম্ভব হবে? আপনাদের কি দমিয়ে রাখা সম্ভব হবে না? আমাদের পারবেও না। আমরা হয়তো সামান্য কিছু বন্দী হয়েছি, আরো আছে, আরো যোদ্ধা আছে। আপনারা তো সামান্য চাকরি চেয়েছিলেন, তার জন্য এই মাঠ জুটছে। সামান্য চাকরি, আমাদের দোষটা কোথায়? আমাদের দোষ কোথায়? জবাব দিক রাজ্য সরকার, জবাব দিক। আমাদেরকে পুলিশ অত্যাচার করে তুলে নিয়ে যাচ্ছে, খুবই খারাপ ভাবে মেরেছে। আমরা এই জামা ছিঁড়ে দিয়েছে, দেখুন কি অবস্থা জামার। তুমি শুনতেই পেলে, মারধর করেছে, জামা ছিঁড়ে দিয়েছে এবং প্রিজন ভ্যানের মধ্যে তারা কিন্তু প্রিজন ভ্যান বাজিয়ে তারা প্রতিবাদ করছেন। যে ঘটনা ঘটেছে, তারা সামান্য চাকরি চাইতে আজকে পথে নেমেছিলেন না, তার বদলে জুটলো মার। এমনকি তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো, তাদেরকে চ্যাংদোলা টেনে হিঁচড়ে, এই রাস্তার মধ্যে টেনে হিঁচড়ে একের পর এক প্রিজন ভ্যানে তোলা হলো এবং সেই ছবি কিন্তু এখনো চলছে। তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে টানা হেঁচড়া করে একের পর এক প্রিজন ভ্যানে তুলছে। আমি চলে যাবো একবার এদের কথা বলতে। আপনারা তো সামান্য চাকরি চাইতে এসেছিলেন, কিন্তু এভাবে মার জুটলো কেন? আপনারা তো সামান্য চাকরি চাইতে এসেছিলেন। শুনুন স্যার, রাজ্যটা ভাতায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা 2 বছর 3 বছর ধরে টেট পাস করে বসে রয়েছি, অথচ আমাদের নিয়োগের নোটিফিকেশনের কোনো দেখা নেই। পুলিশরা দেখুন আমাদেরকে ক্রিমিনালের মতো অ্যারেস্ট করছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কবে ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা জানতে এসেছিলাম, তাতে পুলিশের এই রূপ। অথচ যাদের খাটের তলায় কোটি কোটি, তার বেলায় পুলিশের কিছু নেই। পুলিশ এতটাই নির্লজ্জ হয়ে গেছে, সরকার এতটাই নির্লজ্জ হয়ে গেছে, কিছু বলার নেই। আজকে তো আপনাদের জীবন টানা হেঁচড়া করে তোলা হলো। একদম আমাদের নিয়োগ চাই, ইন্টারভিউ নোটিশ চাই। দীর্ঘ 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউ নোটিশ দেয়নি পর্যন্ত আমাদের সরকার। আমাদের তো ইন্টারভিউ নোটিশটা দিয়ে অন্তত পক্ষে সন্তুষ্ট করতে পারে সরকার। সেটা তো দূরের কথা, শুধুমাত্র নোটিফিকেশনটা চাই আমাদের। স্যার আমরা কিচ্ছু চাই না, আমাদের নোটিফিকেশনটা যাতে অবিলম্বে দেওয়া হয়, 50,000 শূন্য পদে যাতে ভ্যাকান্সি পূর্ণ করা হয়। সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছি। আমরা বঞ্চনা শিকার 3 বছর। আপনাদের কাতর আর্জি জানিও, আপনাদের কপালে তো মার জুটছে। আমাদের কপালে মার জুটছে স্যার। আমরা চ্যাংদোলা করে, ঠ্যাং খাড়া করে এবং চ্যাংদোলা করে নিয়ে আসা হচ্ছে প্রিজন ভ্যানের মধ্যে। এই তো রাজ্যের পরিস্থিতি। আজকের ভাতার